হাই ফ্রেন্ডস, আজকে আমি রুই মাছের রেসিপি নিয়ে এসেছি। প্রথমে তো মাছগুলিকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে লবণ হলুদ লাগিয়ে রেখে দেব। কিছুক্ষণ 5 মিনিট রেস্টে রেখে দেব। তারপরে গরম কড়ায় তেল দেব। মাছগুলিকে তেলগুলি গরম হয়ে আসলে একটি একটি করে মাছের পিসগুলি ভালো করে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে মাছটি যখন দেখব একদিক থেকে ফ্রাই হয়ে গেছে, তখন আবার উল্টে পাল্টে অন্যদিকে ভালো করে ভেজে নেব। যে দেখব মাছগুলি লাল বর্ণের হয়ে গেছে, তারপরে ফ্রাই হয়ে গেছে। এবার মাছগুলিকে একটি একটি করে একটি পাত্রের মধ্যে তুলে নেব। একসাথে তুলব না, কারণ মাছগুলি ভেঙে যাওয়ার ভয় থাকে, তাই একটি একটি করে তুলে নেব। এবার মাছের যে তেলটি বেঁচে রয়েছিল কড়াইয়ে, তার মধ্যে কিছুটা দুটোর মতো পেঁয়াজ কুচিকে কেটে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম। এবার তৈরি করে রাখা মশলার পেস্টটিকেও ঢেলে দিলাম। এই পেস্টটির মধ্যে রয়েছিল কাজু, মগজ, এলাচ, সবজি মশলা, জিরা গুঁড়ো, আদা, লঙ্কা, রসুন, পেঁয়াজ, অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দেওয়ার পরে পেস্টটিকে ভালো করে দিয়ে দিলাম। এবার মশলাগুলিকে ভালো করে কষে নেব। যখন দেখব মশলাগুলি থেকে তেল বেরিয়ে এসছে, তার মানে মশলাগুলি কষা হয়ে গেছে। এবার মাছগুলির পিসগুলিকে একটি একটি করে মশলার মধ্যে দিয়ে দেব। তারপরে কিছু অল্প পরিমাণে জল দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব, যাতে করে মাছগুলি ভালো করে ফুটে যায়, ফুটন্ত হয়ে যায়। এবার ঢাকনা খুলে দেখলাম আমাদের মাছটি তৈরি। তারপর তার ওপর থেকে কাঁচা সর্ষের তেল চারদিকে ছড়িয়ে দেব। কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলে স্বাদটা আরও বেড়ে যায়। এভাবে আপনারা বাড়িতে তৈরি করে দেখুন রুই মাছের রেসিপি। খুব সুন্দর লাগবে, একদম রেস্টুরেন্ট টাইপের রেসিপি। মনে হবে রেস্টুরেন্টে খেতে গেছি। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, প্লিজ তাড়াতাড়ি, আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফেসবুক পেজে গিয়ে ফলো করেন। ওকে, বাই।